আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি চিকেন চপ। এই চিকেন চপ বানাতে যা যা উপকরণ লাগে সেগুলো আমাদের সবার ঘরেই সবসময় থাকে। তো বন্ধুরা, অনেক সহজ একটা রেসিপি। এই রেসিপিটা বানিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকে চিকেন চপ রেসিপি। তো বন্ধুরা, এজন্য আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, একদম হাড় ছাড়া পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন কীরকম সাইজের আমি বানিয়েছি। তো বন্ধুরা, এভাবে করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এরপরে এখন আমি মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণের মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো শুকনো মরিচের গুঁড়ো। তো এরপরে দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দারচিনি, এলাচ এগুলো সবগুলো আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। তো ভিনেগার যদি না থাকে তাহলে আপনারা লেবুর রস দিতে পারেন। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো আমাদের সব রকমের মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিব। মশলাটা যেন খুব ভালো করে মাংসের ভিতরে মাখানো হয়ে যায়, সেভাবে এটাকে কিছুক্ষণ মাখিয়ে আমি রেখে দিব প্রায় 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে। এটাকে ঢেকে রেখে দিব যাতে মশলাটা খুব ভালো করে এর ভিতরে ঢুকে যায়। তো বন্ধুরা, এরপরে আমি কিছুক্ষণ পরে এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি চালের গুঁড়ি। তো এটা আতপ চালের গুঁড়ি। তো এটা দিয়ে এখন আমি এটাকেও খুব ভালো করে মেখে নিব। তো এটা দেখুন দিয়ে দেওয়ার পরে এভাবে ঘষে ঘষে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি সম্পূর্ণটা খুব ভালো করে এভাবে মেখে নিব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কিভাবে মাখাতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই চিকেন চপ রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এই সহজ রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, মাখানো একদম শেষ হয়ে গেছে। তো এটাকে আমি আরও একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। তো চিকেনগুলো খুব বেশি আঁচ দিয়ে ভাজা লাগবে না। আর যেহেতু আমি চিকেনগুলো পাতলা পাতলা করে কেটেছি, এজন্য সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। তো এভাবে করে এখন আমি এটাকে খুব ভালো করে এক পিঠ করে ভেজে নিব। তো বন্ধুরা, এভাবে করে এখন সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তো এক পিঠ হয়ে গেছে, তো আমি এখন উল্টে দিচ্ছি। তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর চালের গুঁড়ি দেওয়াতে এটা কিন্তু অনেকটাই মচমচে টাইপের হবে। তো আপনারা যদি চালের গুঁড়ি না থাকে তাহলে বেসনটাও দিতে পারেন। তো বন্ধুরা, এভাবে করে আমি উল্টে পাল্টে দু পিঠ ভেজে নিয়ে নিচ্ছি। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো বন্ধুরা, প্রায় হয়ে গেল চিকেন চপ রেসিপি বানানো। খুবই সহজ উপকরণ দিয়ে ঘরোয়া মশলা দিয়েই চিকেন চপ এভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তার টেবিলেও খেতে পারেন রুটি বা পরোটা দিয়ে। তো বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো বাসায় অবশ্যই ভিডিওটা দেখে ট্রাই করে দেখবেন। খুবই সহজ একটা রেসিপি।
তো বন্ধুরা, হয়ে গেছে আমার চিকেন চপ ভেজে নেওয়া। এখন আমি এটাকে তুলে ফেলবো। তো দেখুন, খুব সুন্দর কিন্তু কালারও এসেছে, আর আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি এই চিকেন চপটা তুলে ফেলবো। তো বন্ধুরা, পরিবেশন করে দেখাচ্ছি দেখুন। আমি কিন্তু এখানে কোনো রকমই কালার ব্যবহার করিনি। চিকেন চপটার কালারটাই এত সুন্দর এসেছে যে দেখেই মন চাচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি। তো বন্ধুরা, আমি এখানে একটু সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা ইচ্ছা অনুযায়ী করে খেতে পারেন। বলেই তো দিয়েছি যে পরোটা বা রুটি বা যেকোনো খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যাবে। অনেক ভালো লাগে এটা খেতে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।